আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি বৃত্ত অধ্যায়ের আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সাধারণ জ্যা এর সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয়। সাধারণ জ্যা, সাধারণ জ্যা মানে দুই বৃত্তেরই একটাই জ্যা। কেমন হবে চিত্রটা খেয়াল করো। ধরো এখানে আমার এই যে দুইটা বৃত্ত দেওয়া আছে, আমি এখন একটা জ্যা অঙ্কন করব। যে যেটা দেখো তো এই লাল যেটা কি দুই বৃত্তেরই জ্যা হচ্ছে না? এখন তোমরা আমাকে বলো এটা কখন সম্ভব? যখন বৃত্তদ্বয় পরস্পরকে এইভাবে ছেদ করে থাকবে। যদি চিত্রটা এরকম হতো বাইরে, তাহলে কি সাধারণ জ্যা পসিবল? যদি এরকম হতো যে একটা বৃত্ত আরেকটাকে অন্তঃস্পর্শ করে আছে, তাহলে কি সম্ভব হতো? বা বহিঃস্পর্শ করে আছে, তখন কি সম্ভব হতো? না। যদি বৃত্তের ভেতরে আরেকটা বৃত্ত থাকতো, তখন কি বলতো সাধারণ জ্যা সম্ভব হতো না? তাহলে সাধারণ জ্যা সম্ভব কখন? যখন বৃত্তদ্বয় পরস্পরকে ছেদ করবে। আর ছেদ কখন করে আমরা শিখেছিলাম, C1 C2 কেন্দ্রদ্বয়ের দূরত্ব R1 প্লাস R2 এর থেকে কি হতে হবে? ছোট হতে হবে। আমি এগুলো তোমাদেরকে পড়াইছিলাম, আমি জাস্ট লিখে দিই আপাতত। কি বললাম, এই যে C1 C2 লেস দেন R1 প্লাস R2 হলে বৃত্তদ্বয় এইভাবে পরস্পরকে ছেদ করে থাকবে, তখনই কি সম্ভব? সাধারণ জ্যা সম্ভব। এখন সেই সাধারণ জ্যায়ের সমীকরণটা আমরা কিভাবে বের করব খেয়াল করো। তাহলে খেয়াল করো, প্রশ্নে আমার দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। বলছে এদের সাধারণ জ্যা কত, সমীকরণ কত। প্রথমত আমরা যেটা করব, সবকিছুকে সমান চিহ্নের একপাশে নিয়ে আসবো। যদি এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সব দুই জায়গাতে দুই থাকে, তখন তো বৃত্ত হবে। তবে আমরা এটা দুইতে ভাগ করে সবগুলোকে ওয়ান বানিয়ে নেব। সবগুলোকে কি বানাবো? ওয়ান বানাবো। এবারে এই যে প্রথম বৃত্তের বাম পাশটাকে আমি S1 ধরবো, দ্বিতীয় বৃত্তের বাম পাশটাকে আমি S2 ধরবো। এরপরে জাস্ট S1 মাইনাস S2 ইকুয়াল টু 0, এটাই হবে সাধারণ জ্যায়ের সমীকরণ। তাহলে কি বললাম, এই যে প্রথম বৃত্তর বাম পাশ থেকে দ্বিতীয় বৃত্তের বাম পাশ বিয়োগ করবো ইকুয়াল টু 0, বা সহজ কথায় পুরোটাই বিয়োগ করে দাও, একটা থেকে আরেকটা, বাম পাশ ডান পাশ দুইটাই। তাহলে এটাই হবে কি বৃত্তের সাধারণ জ্যা, বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটাই কেন সাধারণ জ্যা? কি এমন হলো এখানে? খেয়াল করো, আমি তোমাদেরকে এটা বলেছিলাম দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ, সরল রেখা বা দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ কি ছিল? তাহলে প্রথম বৃত্ত প্লাস কে ইনটু দ্বিতীয় বৃত্ত, যা পাবো সেটা অলওয়েজ এই দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী হবে। তাহলে আমি যদি কে এর বিভিন্ন মান বসাই, কে এর একটা মান বসালে আমি ধর একটা বৃত্ত পাবো, আরেকটা মান বসালে আমি আরেকটা বৃত্ত পাবো, সবাইকে এই দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী না? কিন্তু আমার বলেছে এই দুইটা বৃত্তের ছেদ বিন্দুগামী রেখা। তো এরকম কি একটা রেখাই সম্ভব না? এই দুটো বৃত্তের ছেদ বিন্দুগামী একটা রেখাই তো সম্ভব, সেটাই কি সাধারণ জ্যা। কারণ সেই রেখাটা কিভাবে পেতে পারি? কে এর মান কত বসালে এখানে রেখা পাওয়া সম্ভব? কে এর বিভিন্ন মান বসালে আমরা বৃত্ত পাচ্ছি, কে এর মান কত বসালে রেখা পাওয়া সম্ভব? দেখো তুমি যদি কে এর মান -1 বসাও, তবে এই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কেটে গিয়ে যেটা থাকবে সেটা একটা রেখা হবে, আর সেটাই তো একমাত্র রেখা, অর্থাৎ সেই সাধারণ জ্যা। তাহলে কে এর মান -1 বসাতে হবে। এই কারণেই S1 S2। সহজ কথায় সব ভুলে যাও, তুমি দুটো সমীকরণ বিয়োগ করে দাও, যা পাবা সেটাই কি সাধারণ জ্যা এর সমীকরণ। কিন্তু এখানে থেমে গেলে চলবে না, আমাদেরকে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে বলবে। বলবে এই রেখাটার দৈর্ঘ্য কত। কিভাবে বের করবা খেয়াল করো, এই যে এই দুটা বৃত্তের যে সাধারণ জ্যা তার দৈর্ঘ্য কত তোমরা আমাকে বলো। তোমাকে এই সাধারণ জ্যায়ের সমীকরণ বের করতে পারবে না? বের করলাম। এবারে তুমি এই যে প্রথম বৃত্ত বা দ্বিতীয় বৃত্ত যে কোনো একটা বৃত্তের কেন্দ্র বের করো, আর ব্যাসার্ধ বের করো। তাহলে তোমরা আমাকে বলো, তোমরা এই বৃত্তের কেন্দ্র তো বের করে ফেলতে পারবা, ব্যাসার্ধও জানো, ব্যাসার্ধ মানে তো এটা। আচ্ছা কেন্দ্র জানো, কেন্দ্র থেকে কি যে সমীকরণ তো বের করেছো, এই রেখার লম্ব দূরত্ব বের করতে পারবা না? কেন্দ্র থেকে একটা বিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব, তাহলে তুমি এই দূরত্ব বের করলা, ব্যাসার্ধ বের করেছো, এই দুটো জানো, এটা সমকোণী ত্রিভুজ। তুমি পিথাগোরাসের সূত্র দিয়ে এইটুকু বের করো, এইটাকে দ্বিগুণ করে দাও, তাহলে তো তুমি পুরো জ্যায়ের দৈর্ঘ্যটা পেয়ে যাবা। তাহলে আবারও বলছি, তুমি প্রথমে প্রথম বৃত্তের কেন্দ্র বের করো, ব্যাসার্ধ বের করো, এই কেন্দ্র থেকে এই সাধারণ জ্যায়ের সমীকরণ তো বের করেছো, সেটা লম্ব দূরত্ব বের করো, তারপরে পিথাগোরাসের সূত্র দিয়ে এইটুকু বের করো, এইটাকে ডাবল করে দিলে তুমি এটা পেয়ে যাবা। তাহলে আমি স্টেপগুলো একটু লিখে দিই, খেয়াল করো। তাহলে কি বলছি, ধাপ এক, সাধারণ জ্যায়ের সমীকরণ বের করবো। আমরা সাধারণ জ্যায়ের সমীকরণ বের করে দেখেছি S1 S2 0, তাহলে আমি এই রেখার সমীকরণটা পেয়ে গেলাম। এবারে প্রথম বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ, প্রথম না তুমি চাইলে দ্বিতীয়টাও করতে পারো, তোমার ইচ্ছা মতো একটা বৃত্ত। আমি প্রথম লিখেছি, তাহলে তুমি এভাবে ভাবো যে আমি আমার ইচ্ছা মতো একটাকে প্রথম বৃত্ত ধরে নেবো, আর একটা দ্বিতীয় বৃত্ত ধরে নেবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, একটা একটা বৃত্ত নিয়ে কাজ করলেই হলো। সেই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করলা, তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করলা, এই যে ব্যাসার্ধটা বের করলা, সমীকরণ থেকে এটা তোমরা বের করতে পারবা। কেন্দ্র যখন পেয়ে গেলাই, তখন এই যে সি হতে এবি জ্যায়ের লম্ব দূরত্ব, যে এটা জানো সি হতে এই জ্যায়ের সমীকরণ জানো, এর লম্ব দূরত্ব যে সিডিটা বের করলা। এখন বলো সিডি জানা, এসি জানা, এটা জানা, পিথাগোরাসের সূত্র হতে কি এডির মান বের করতে পারবে না? তাহলে বলো পিথাগোরাসের সূত্র দিয়ে এডি বের করবো।
এরপরে বলো এবি কে, এবি মানে কি 2AD, মানে এডি কে ডবল করে দিলে কি আমরা এবি এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। ঠিক আছে, চলো আমরা এটা এক্সাম্পল করে ফেলি। কি বলছে খেয়াল করো, এই বৃত্ত এবং এই বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ ও দৈর্ঘ্য। তাহলে বৃত্ত দুগুলো আগে লিখে ফেলি। প্রথম বৃত্তকে 1 নাম্বার, পরেরটাকে 2 নাম্বার ধরে নিলাম। এই বৃত্তের সবগুলোকে আমি একপাশে নিয়ে আসলাম, নেওয়া আছে। আমি এটাকে S1 ধরে নিলাম, আর আমি এটাকে S2 ধরে নিলাম। তো বলে রাখি, যদি এখানে দুই জায়গাতে 2 থাকতো বা 3 থাকতো, তাহলে একটা 2 বা 3 দিয়ে ভাগ করে সেম বানায় নিতাম, মানে 1 বানায় নিতাম, বানায় তারপরে ক্যালকুলেশনে যাবে। তাহলে এবার বলো 1 আর 2 এর সাধারণ জ্যায়ের সমীকরণ কি হবে? S1 S2 0। তাহলে অতএব S1 S2 0। এখন বলো S1 থেকে S2 যদি বিয়োগ করো, x স্কয়ার কাটা, y স্কয়ার কাটা, -4x মাইনাস মাইনাস, তাহলে কি হবে? x থাকবে শুধু। -4, 6y থেকে 8y বিয়োগ গেলে কত হবে? -2y। 36 থেকে -43 বিয়োগ করলে কত হবে? +7 = 0। এটাকে দিয়ে দিলাম আমি 3 নাম্বার। এটাই হচ্ছে আমার সাধারণ জ্যা, এটাই হচ্ছে আমার অ্যান্সার, একটা অ্যান্সার। তাহলে আমরা দুইটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে আমরা সাধারণ জ্যা বের করে ফেললাম। এবারে আমাদেরকে বলছে সেই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য। দৈর্ঘ্য নির্ণয়ের প্রথম স্টেপই ছিল এটা বের করতে হবে, বের করেছি। এবারে ইচ্ছা মতো একটা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করো। তাহলে আমি এই প্রথম বৃত্তটার কেন্দ্র ব্যাসার্ধ বের করি। তাহলে বলে 1 নং বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ। তাহলে বলো আমরা বৃত্তটার কেন্দ্র পাইলাম 2, ব্যাসার্ধ পাইলাম এত। আমি একটু চিত্রটা আঁকায় ফেলি। তাহলে বলো আমরা এবি এর সমীকরণ জানি, সি এর স্থানাঙ্ক জানি 2, আমি এই যে সি বিন্দু হতে এবি এর লম্ব দূরত্ব, এই সিডিটা বের করব। তাহলে সি হতে এবি যে লম্ব দূরত্ব, বলো এই লম্ব দূরত্বটা কত হবে? ফার্স্ট এই বিন্দুটা এখানে বসায় দাও। তাহলে 2 - 2 * -3 + 7 ডিভাইডেড বাই √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার এর মডুলাস। তাহলে কত হচ্ছে? 8 7 15/5 √5। তাহলে এইটা হচ্ছে কি আমাদের সি হতে 3 নং এর লম্ব দূরত্ব, এই যে সিডি এর মানটা। তাহলে আমরা সিডিটা পেয়ে গেছি। এখন বলো তুমি এইটা জানো, এইটাই কি আমার ব্যাসার্ধ না? ব্যাসার্ধের মান কত ছিল? 7। এখন কি তুমি পিথাগোরাসের সূত্র দিয়ে এডি পাবা না? তাহলে ত্রিভুজ এসিডি হতে, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 15 স্কয়ার মানে 225, 225/5 মানে কত হচ্ছে? 45। 49 থেকে 45 গেলে 4, রুট করলে কত? 2। তাহলে আমি এটার মান পেয়ে গেছি কত? 2। কিন্তু আমার কি ভাই এডি চেয়েছে? আমার চেয়েছে জ্যায়ের দৈর্ঘ্য এবি। তা তোমরাই বলো, অতএব সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য এবি ইকুয়াল টু কি? 2AD। তাহলে তোমরা বলো 2AD, এডির মান কত? 2। তাহলে কত? 4 একক। তাহলে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কি হবে? 4 একক। ওকে, তাহলে সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যটা কত হবে? 4 একক। ঠিক আছে, আশা করছি সবাই বুঝছো কি করলাম। আমরা প্রথমে এই যে বিয়োগ করে, এই দুটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে সাধারণ জ্যায়ের সমীকরণটা বের করেছি, এটাকে 3 নাম্বার দিয়েছি। 1 নং বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করেছি, এই যে এই কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা বের করেছি, পিথাগোরাসের সূত্র দিয়ে এইটা বের করেছি, এটাকে ডাবল করে দিয়ে আমরা সাধারণ জ্যায়ের দৈর্ঘ্যটা পেয়ে গেছি। ঠিক আছে, আশা করছি সবাই বুঝছো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।